গাইস এবার নাইট রাইডার্সের টিম একদম শেষ পর্যন্ত, অর্থাৎ নাইট রাইডার্স বাহিনী ব্রেন্ডন ম্যাককুলাম কোচ আছে এবং শাহরুখ খানের দ্বিতীয় দল ট্রিবাগো নাইট রাইডার্স নামছে প্র্যাকটিসের জন্য মাঠে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা জানতে পারবেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রায় হাফ প্লেয়ারই মাঠে প্র্যাকটিস করতে শুরু করবে এই তারিখ থেকে। তো সবই আজকে এই ভিডিও ডিটেলস আলোচনা করতে চলেছি। তার আগে তোমাদের একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক্রিকেট এবং স্পোর্টসের লেটেস্ট খবর পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবভিয়াসলি ক্লিক করবেন। চলো বস আজকের ভিডিওটি শুরু করা যায়। যেখানে প্রথমেই কথা বলা যায় তো সেই সিপিএল এর নাইট রাইডার্সকে নিয়ে। তার কারণ সিপিএল এর নাইট রাইডার্স কিন্তু শাহরুখ খানের দ্বিতীয় দল যেটি ট্রিবাগো নাইট রাইডার্স হয়ে খেলে, সেই টিমে কিন্তু সুনীল নারিন এবং সব থেকে বড় কথা কোচ কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম। তো তারা কিন্তু মাঠে প্র্যাকটিস করছে। তার আগে একটা অবশ্যই জানা দরকার যে সিপিএল কিন্তু এবছরে মাত্র দুটো স্টেডিয়ামে হবে, সেটা হচ্ছে ফাঁকা স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামটা টিনে ডাট, অর্থাৎ শাহরুখ খানের যে ট্রিবাগো নাইট রাইডার্সের টিম সেই তাদের হোম গ্রাউন্ডে টোটাল দুটি মাঠ আছে, সেই মাঠে কিন্তু এবছরে সম্পূর্ণ সিপিএল খেলা হবে। এবং দ্বিতীয়ত এবারে প্লেয়ারদের সুরক্ষা রাখার জন্য কিন্তু অবভিয়াসলি ফাঁকা মাঠে খেলা হবে প্রথমত, এবং তোমার দ্বিতীয়ত সেই প্লেয়ারদের 14 দিনের কোয়ারেন্টাইনে রাখছে সিপিএল। এবং সিপিএল হওয়ার পরেই কিন্তু আইপিএল এরও ঠিক সেম প্রসেস হবে, হওয়ার সম্ভাবনা বেশি, যদিও বা আইপিএল তার থেকে বেশি বড়, কারণ সিপিএল এর থেকে অনেক গুণ এবং অনেক টাকা খরচা করে আইপিএল এর টিমগুলো এবং ফ্র্যাঞ্চাইজি তথা বিসিসিআই। কিন্তু সিপিএল তারা আলাদা সুরক্ষার জন্য প্রথমে তো 14 দিন প্লেয়ারদের কোয়ারেন্টাইন রাখবে, তারপরে প্লেয়াররা মাঠে প্র্যাকটিস করবে। অর্থাৎ সিপিএল শুরু এবারে 18 আগস্ট থেকে, অবশ্যই 18 আগস্ট থেকে তোমার হচ্ছে 10 সেপ্টেম্বর পর্যন্ত সিপিএল হচ্ছে এবং আইপিএল যত সম্ভব সেপ্টেম্বরের একদম শেষের দিকে হচ্ছে। এই জন্য সিপিএল আগে হওয়ার পরেই কিন্তু অনেক প্লেয়াররাই কিন্তু আইপিএল খেলতে মানে আরো প্রস্তুত থাকবে। তার কারণ সিপিএল এর প্র্যাকটিস ম্যাচ বলা যেতে পারে আইপিএল এর, আমি তো মানছি, কারণ র্যান্ডি রাসেল, সুনীল নারিন, যত বড় বড় প্লেয়ার আছে, ডেভিড ওয়ার্নার বলো বা প্রবীণ তাম্বে তো রিসেন্টলি ট্রিবাগো নাইট রাইডার্সে জয়েন দিয়েছে, তো তারা মাঠে নামবে। তো সিপিএল শুরু হচ্ছে 18 আগস্ট, তো তার আমার মনে হচ্ছে অবভিয়াসলি হচ্ছে তোমার জুলাই মাসের 25 তারিখের মধ্যে সবাই টিনেডার্ডে পৌঁছে যাবে। তারপরে প্লেয়ারদের 14 দিনের কোয়ারেন্টাইন, তারপরে 10 দিনের প্র্যাকটিস, তারপরে সেই খেলা শুরু। তো তোমাদের মতে কি বলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। এবার সিপিএল এ তোমরা কোন দলে সাপোর্ট করছো? যেখানে হচ্ছে শাহরুখ খানের দলে অবভিয়াসলি কিন্তু এবছরে নেই জুমাই খান, সেই তারকা, অ্যান্ড্রে রাসেল সে জুমাইকার হয়ে খেলছে। আর সব থেকে বড় কথা শাহরুখ খানের দলে আরো বড় বড় প্লেয়ার আছে, কিরণ পোলার্ড এই দলের ক্যাপ্টেন, তাছাড়া আছে ডুয়েন ব্রাভো, ডারেন ব্রাভো, সুনীল নারিন, আর তোমার আছে জিমি নিসাম, আরো প্লেয়ার আছে। তো অবভিয়াসলি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট সাথে শেয়ার করে দেবেন। তো বস নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই।